একটা সুন্দরী ডিজিটাল মেয়ে বিড়াল রাস্তা দিয়ে হেঁটে আসছিল এবং আশেপাশে সমস্ত বিড়ালগুলো তার দিকে তাকিয়েছিল। মেয়ে বিড়ালটি সবসময় হাসি খুশি থাকতো ও চটপটে স্বভাবের ছিল। হেঁটে হেঁটে মেয়ে বিড়ালটি একটি বাস স্টপে এসে দাঁড়ায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার সামনে একটি ছেলে বিড়াল R15 নিয়ে আসে ও মেয়ে বিড়ালটি গাড়িতে উঠে পড়ে আর ছেলে বিড়ালটি গাড়িটি চালায়। তারা দুইজন আগে থেকেই প্ল্যান করে এসেছিল। তারা যেতে যেতে একটি সিনেমা হলের সামনে যেয়ে দাঁড়ায় এবং দুইজনই গাড়ি থেকে নামে। তারা দুজন গাড়ি থেকে নেমে সিনেমা হলের দিকে হাঁটতে থাকে ও সিনেমা হলের ভিতরে ঢুকে পাশাপাশি বসে তারা দুজন একটি সিনেমা দেখে, একসাথে গল্প করে ও বাদাম খায়। সিনেমা দেখা শেষ করে তারা দুজন একটি হোটেলে যায় ও হোটেলের একটি বেডরুম বুক করে। বেডরুমে ঢুকতেই তাদের চেহারায় খুশি যেন জ্বলজ্বল করছে। তারা দুইজন একসাথে বেডের উপর লাফ দেয় ও অনেক রোমান্টিক মুহূর্ত পার করে। তাদের রোমান্টিক মুহূর্ত শেষ করে তারা দুজন পাশাপাশি শুয়েছিল। আজকের দিন শেষ। পরের দিন মেয়ে বিড়ালটি আরেকটি ছেলেকে ডাকে। আজকের ছেলেটি হলুদ কোট পরে একটি রোলস রয়েস গাড়িতে করে এসেছে। ছেলে বিড়ালটি মেয়েটিকে তার গাড়িতে ওঠার আমন্ত্রণ জানায় ও মেয়েটি গাড়িতে উঠে পড়ে। তারা দুইজন একসাথে লং ড্রাইভে যায় ও যেতে যেতে একটি ডান্স ক্লাবে প্রবেশ করে। তারা সেখানে খুবই এনজয় করে ও রাত হলে আগের দিনের মতো এই ছেলেটির সাথেও সে একটি বেডরুমে যায়। এই ছেলেটির সাথেও সে একই কাজ করে। আগের দিনের মতো এই ছেলেটির সাথেও সে রোমান্টিক টাইম স্পেন্ড করে। মেয়েটির কাছে মনে হয় কিছুই মনে হয় না, এগুলো তার নিত্যদিনের কাজ। এটা প্রতিদিন সে এইভাবে এক একটি করে ছেলেকে ডাকে ও তাদের সাথে সময় কাটায়। কখনো ঘুরতে যায়, কখনো ডান্স ক্লাবে যায়। শহরের সমস্ত ছেলেবিড়ালরাই তার জন্য পাগল। সে ইচ্ছা করলে যে কাউকে চুজ করতে পারে। এটা ছিল তার প্রতিদিনের একটা রুটিন। প্রতিদিন সে কোনো না কোনো হোটেলে এক একটি আলাদা আলাদা ছেলের সাথে রাত কাটাতো। সে যে এগুলো করছে তার বাবা মা কেউই জানতো না, তার কারণ মেয়েটি একটি হোস্টেলে থাকতো আর মেয়ে বিড়ালটি দেখে দেখে বড় লোক ছেলে বিড়ালদেরকেই টার্গেট করত। হঠাৎ একদিন একটা হোটেলে তারা যখন অবস্থান করছিল তখন পুলিশের রেড পড়ে এবং সেখানে পুলিশের হাতে মেয়ে বিড়ালটি আটক হয়। পুলিশ মেয়ে বিড়ালটিকে গ্রেফতার করে নিয়ে যায় ও একটি জেলখানার ভিতরে আটকে রাখে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই মেয়ে বিড়ালটির বাবা এবং মা এসেছে এবং পুলিশের সাথে কথা বলছে। পুলিশের সাথে কথা বলার পর মেয়ে বিড়ালটিকে তার মা বাবা ছাড়াই নিয়ে যায়। জেলখানা থেকে বেরোনোর সময় আশেপাশে অনেক সাংবাদিকরা ছিল এবং তাদের ছবি তুলছে। তারা সবাই বাসায় চলে আসে এবং বাসায় আসার পর বাসার অন্যান্য লোকজন মেয়েটিকে আচ্ছা মতো বকাবকি করে এবং মেয়েটিকে ঘর থেকে বেরোইতে আর নিষেধ করে দেয়। কিছুদিন এইভাবে পার হয়। আমরা দেখতে পাই মেয়ে বিড়ালটি প্রেগনেন্ট, অর্থাৎ সে যে এই আকারগুলো করছে সে তার দরুন মেয়ে বিড়ালটি প্রেগনেন্ট হয়ে গেছে। মেয়ে বিড়ালটিকে আমরা একটি ব্রিজের উপর যাইতে দেখি। প্রতিদিন সে ব্রিজের উপর যায় এবং ব্রিজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত হাঁটাহাঁটি করে। তার চেহারায় উদাসীনতার ভাব, মনে হচ্ছে সে যে কোনো সময় ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে। পার্ট 1, পার্ট 2 দেখতে অবশ্যই কমেন্ট করুন। 2-1 দিনের ভিতরে আমরা পার্ট 2 নিয়ে হাজির হব।